নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আমার অত্যন্ত পছন্দের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এটা হচ্ছে কচুরলতির ঝাল বা কচুরলতির ঝাল চচ্চড়ি, যাই বলুন না কেন। এটা অনেকের বাড়িতেই হয়ে থাকে। আমি আমার মা, মাসি, দিদিদের কাছ থেকেই এই রেসিপি শিখেছি। এটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আপনারা অনেকেই হয়তো জানেন এটা কিভাবে বানায়, কিন্তু আমি কিভাবে বানাবো সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই যে দেখুন, এখন বাজারে ঠিক এইভাবে কেটে কচুরলতি বিক্রি হয়। তো আমার বাজার থেকে এইভাবেই কিনে এনেছে কাটা কচুরলতি। আর এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 2-3 কোয়া রসুন নিয়েছি। আপনাদের পছন্দ না হলে রসুনটা স্কিপ করতে পারেন। এই যে দেখুন, কড়াই আমি বসিয়ে দিয়েছি আর এই রান্নাটা আমি করব সম্পূর্ণ সর্ষের তেলে। সর্ষের তেলেই এটা খেতে ভীষণ ভালো হয়। এখানে আমি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল অ্যাড করেছি। আর লতি রান্নাটা একটু বেশি তেল দিলেই ভালো হয়। তো এখানে তেল গরম করে আমি 2টো শুকনো লঙ্কা আর রসুন থেতো করে ওটাকে ফোড়নে দিয়ে দিলাম। এরপর আমি ওর মধ্যে 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা 20 থেকে 25 সেকেন্ড একটু নাড়াচাড়া করলাম। বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এরপর আমি কুচি করে রাখা পেঁয়াজের টুকরো ওর মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকেও আমি হালকা ফ্রাই করে নেব। আর লতিটা কিন্তু আমি সেদ্ধ করব না। অনেকেই লতিটা সেদ্ধ করে নেন, কিন্তু আমি লতিটা সেদ্ধ না করেই এটা কষিয়ে কষিয়ে ভাপিয়ে ভাপিয়ে ঢাকা দিয়ে দিয়ে করব। খুব কম উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা বানাচ্ছি। এই যে দেখুন, এরপর আমি টুকরো করে কেটে রাখা লতি ওর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর লতিটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এরপর এখানে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতন নুনও আমি দিয়ে দেব। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না লতিটা খুব ভালোভাবে ফ্রাই হচ্ছে। এরপর আমি ঝালের জন্য 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। আর কালারের জন্য কাশ্মীরি মির্চ 1/2 চামচ অ্যাড করলাম। লতিটা বেশ ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে, সেই কারণেই আমি ঝালটা একটু বেশি দেব। আবারও খুব ভালো করে লতিটাকে আমি ভাজা করে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না লতির গা থেকে তেল ছেড়ে আসছে। এরপর আমি 3টে কাঁচা পাকা লঙ্কা ওর মধ্যে অ্যাড করলাম। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। যত বেশি ভাজা হবে লতিটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। এই যে দেখুন, লতিটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তারপরে আমি আবারও ওটাকে ঢাকা চাপা দিয়ে কুক হতে দিলাম। এরপর আমি খুব সামান্য পরিমাণে জল ওর মধ্যে অ্যাড করব। দেখুন, আমি হাতে করে করে 1/2 কাপ জল নিয়েছি, কিন্তু পুরো জলটা আমি দেব না, কেননা পুরো জলটা দিলে লতিটা ঘেটে যাবে
আর ঘেটে গেলে লতি কিন্তু খেতে অতটা বেশি ভালো লাগে না। এরপর আমি ওতে 1 চামচ চিনিও অ্যাড করলাম। চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও ওটাকে আমি মিনিট 5 সময় কুক হতে দেব। পাঁচ মিনিট পর আমি ঢাকা চাপা খুলে দেখলাম, দেখুন আমার লতিটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। ওটা জলটাও শুকিয়ে গেছে আর বেশ ভাজা ভাজা ফ্রাই হয়েছে, আর খুব বেশি ঘেটেও যায়নি। ঠিক এই রকম হলেই কিন্তু লতিটা খেতে অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে। আবারও একটু নাড়াচাড়া করে লতিটা আমি নাবানোর আগে খুব অল্প পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম। এতে লতির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয়। আবারও নাড়াচাড়া করলাম। এই যে দেখুন আমার লতি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আমার আজকের এই লতির ঝাল বলুন কিংবা লতি চচ্চড়ি বলুন, যাই বলুন না কেন, অলমোস্ট রেডি হয়ে গেছে। এটা হচ্ছে ওর ফাইনাল লুক। তো আমার আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা বাড়িতে একবার আমার মতন করে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর পাশে যে বেল বাটন আছে ওটাতে ক্লিক করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করব সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্ত। এরপর আমি আসব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।